মহাকালের পরিক্রমায় আবার এক নতুন বছর ফিরে আসছে। বাংলা বর্ষপঞ্জির 1433 সনের গণনা ইতিমধ্যেই শুরু হতে চলেছে। সমাজের সব স্তরের মানুষের এক মহামিলনের মহোৎসব হলো এই পয়লা বৈশাখ। এই উৎসবে বাংলাদেশের রাজধানী সহ সারা দেশ ভরে উঠেছে বিপুল প্রাণ ও চাঞ্চল্যে, এবং ঢাকায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে সুর ছন্দের আয়োজন, বৈশাখী মেলা, দেশি পদের রান্নার স্বাদ বাঙালি জীবনে বয়ে আনতে চলেছে অনাবিল আনন্দ। এই নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। বাংলাদেশ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীরের কাছে যাব। বাংলাদেশে জাহাঙ্গীর, নতুন বছর, বাংলার নববর্ষ, এবং সে জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের ঠিক কি ছবি উঠে আসছে, কি কি আয়োজন করা হচ্ছে এই 1433-এর কে স্বাগত জানাতে? জাহাঙ্গীর, আমরা সরাসরি ছবি আপনাদের দেখাচ্ছি। বাংলাদেশ থেকে দেখতেই পাচ্ছেন হাতে পতাকা নিয়ে সকলে বেরিয়ে পড়েছেন রাস্তায়। জাহাঙ্গীর, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি এখন হ্যাঁ 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 রূপা, আমি এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে। এখান থেকে বৈশাখী শোভাযাত্রা শুরু হয়েছে বাংলা নববর্ষ উপলক্ষে। আজকে প্রভাত থেকেই যদিও শুরু হয়েছে ছায়ানটে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীতের মধ্য দিয়ে যে আজকে পয়লা বৈশাখের প্রভাত, এবং সকাল 9টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে এখান থেকে বৈশাখী শোভাযাত্রা শুরু হয়েছে। আমরা দেখছি নিউজ বাংলার যারা দর্শক আছে তারা নিশ্চয়ই দেখছেন যে এই শোভাযাত্রায় হাজার হাজার শিক্ষক, শিক্ষার্থী, নারী, পুরুষ সহ বাংলাদেশের তারা অংশ নিয়েছে, এবং এটিকে বলা হয় যে সবচেয়ে বড় শোভাযাত্রা। যদিও এটির নাম আগে ছিল মঙ্গল শোভাযাত্রা, এবার সরকারের পক্ষ থেকে এটার নাম করা হয়েছে বৈশাখী শোভাযাত্রা। আমরা দেখছি, আমরা একজনের সাথে কথা বলবো, দেখি নিউজ লাইভ বাংলার দর্শকরা এটি নিশ্চয়ই দেখছেন, সরাসরি দেখছেন, যারা কলকাতা এবং ত্রিপুরা সহ যেসব দর্শকরা নিউজ লাইভ বাংলা টেলিভিশন দেখছেন তারা নিশ্চয়ই দেখছেন। আচ্ছা আপা, এবারকার বৈশাখী শোভাযাত্রার উপরে কিছু বলুন আপনি। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আর সবাই আনন্দ করুন, সবাই উৎসব করুন, এবং আমরা সবাই ভালো থাকি, মিলেমিশে থাকি, আর একটু সহনশীল হই মানুষের প্রতি। হ্যাঁ, নিশ্চয়ই নিউজ লাইভ বাংলার দর্শকরা সরাসরি আপনারা শুনতে পাচ্ছেন যে এই শোভাযাত্রাকে কেন্দ্র করে এখানে কিন্তু অনেকটা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর সামনে রয়েছে র্যাপিড অ্যাকশনের সদস্যরা, তারা নিরাপত্তার দায়িত্বে তারা রয়েছেন। আর ওই পাশে আমরা দেখছি শোভাযাত্রা এগিয়ে আসছে, এবং চতুর্দিকে আমরা দেখছি যে সাধারণ মানুষ, উৎসুক জনতা দুপাশে দাঁড়িয়ে শোভাযাত্রাকে তারা বরণ করে নিচ্ছে, তারা অভিবাদন জানাচ্ছে। পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যারা রয়েছেন তারা দায়িত্ব রয়েছেন, এবং প্রতিটি স্তরে স্তরে এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা উপরে দেখছি যে এখানে ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হচ্ছে একেবারে। আইন শৃঙ্খলা এবং অজয়ের পাশে দাঁড়িয়ে আছে লোকজন এই শোভাযাত্রাকে তারা দুই পাশে দাঁড়িয়ে রাস্তা তারা শোভাযাত্রা দেখছে এবং শোভাযাত্রা এগিয়ে আসছে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করবে, এবং প্রদক্ষিণের পরেই সারাদিন ব্যাপী কিন্তু আজকে আমাদের উৎসব চলবে ঢাকা শহরে, এবং রমনা বটমূলে সারাদিন এখানে মেলা বসবে সবকিছু নিয়ে। যে আজকে ঢাকা শহরটা একটি উৎসবের নগরীতে পরিণত হয়েছে। এটি বাঙালি জাতির সবচেয়ে বড় উৎসব, এই নবান্নের উৎসব, যেটা আবহমান কাল থেকে এই বাংলায় এটি চলে আসছে। এবং আপনারা জানেন যে গত বছর কিন্তু এই আমেজটি ছিল না। গত বছর রাজনৈতিক অস্থিরতার কারণে, বাংলাদেশের পট পরিবর্তনের কারণে, বিভিন্ন কারণে এই উৎসবটি যে ওইভাবে ছিল না। আমরা দেখছি যে বিদেশি অনেক এখানে টুরিস্ট এসেছে, যারা বাংলা নববর্ষ দেখার জন্য এসেছে। হ্যালো, আই এম জাহাঙ্গীর খান বাবু from satellite television, News Live Bangla, Indian satellite television. Please talk to Bangla নববর্ষ। হ্যাঁ, আমরা দেখছি যে এরা সব বিদেশ থেকে এসেছে এটা অবশ্য উপলক্ষে, আমরা তাদেরকে দেখালাম। রূপা,
হ্যালো। একেবারে একেবারে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই বিশাল মিছিল বেরিয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, র্যাপিড অ্যাকশন ফোর্স রয়েছে এবং দুধারে মানুষের একেবারে ঢল জনস্রোত বলা যায়। এবং এই মুহূর্তে যে ছবি উঠে আসছে, একেবারে নববর্ষকে স্বাগত জানাতে, নতুন বছরকে স্বাগত জানাতে মেতে উঠেছে গোটা ঢাকা শহর। একাধিক কাজ কর্মসূচি রয়েছে, অনুষ্ঠান রয়েছে, সে কথাও তুমি জানালে জাহাঙ্গীর। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। সারাদিন